দেখতে দেখতে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে শীতকাল। আর শীতকালের উপভোগ্য সময় হচ্ছে শীতের সকাল। শীত এলেই বাঙালির মনে পড়ে শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাঙালির শীত যেন পরিপূর্ণ হয় না। ঐতিহ্যবাহী শীতের পাহাড়ি পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। কিভাবে আপনারা এরকম পারফেক্ট একটি পাটিসাপটা পিঠা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এরকম পারফেক্ট মজাদার পাটিসাপটা পিঠা। তো এর জন্য একটি মিক্সিং বোলে আমি একটি চালনি বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ময়দাটা আমি এখানে দিয়েছি পিঠাটা সফট হওয়ার জন্য। এবার শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি চেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার এর ভিতর দুধ অ্যাড করে আমি খুব ভালো মতো একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে জার করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর আমি এখানে আরও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। মানে আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমাদের ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো ব্যাটারটাকে এভাবেই আমি সাইডে রেখে দিচ্ছি ঢেকে আধা ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমরা খিরসাটা বানিয়ে নিব। খিরসা বানানোর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর দুধকে ঘন করে জাল দিয়ে 2.5 কাপ করে নিয়েছি। এবারে 2.5 কাপ দুধ আমি এই প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আর খিরসাটা যেহেতু আমি গুড় দিয়ে বানাবো, সেজন্য আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আমি পাটালি গুড়টাকে চুলায় একটু মেল্ট করে এখানে দিয়ে দিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো মতো সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চুলা এখনও অন করিনি। সব কিছু ভালো মতো মিশে গেলে তারপর আমি চুলাটা অন করে জাল দিতে থাকবো। তো এবার অনবরত নেড়ে ছেড়ে আমি খিরসাটাকে বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। এবার শুধু ভালো মতো নেড়ে ছেড়ে আমি এটাকে জাল করে নিব। চুলাটাকে আমি এবার অন করে দিয়েছি। খুব ভালো মতো নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, যেহেতু চালের গুঁড়া আছে নিচে কিন্তু লেগে যেতে পারে। তো দেখুন এরই মাঝে কিন্তু আমাদের খিরসাটা প্রায় হয়ে এসেছে। মিশ্রণটা যখন একটু থকথকে হয়ে আসবে এরকম, তখনই কিন্তু বুঝতে হবে খিরসাটা একদমই হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিব। আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে। তো এবার চাই কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমরা ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারির কনসিস্টেন্সিটা কীরকম হবে। এবার এ পর্যায়ে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পারফেক্ট ব্যাটার হলেই কিন্তু আপনাদের পিঠাটাও একদম পারফেক্ট হবে। আর ব্যাটারটা কিন্তু চামচের গায়ে লেগে থাকবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম একটা কোট হয়ে থাকবে। তো এই পর্যায়ে পিঠা বানানোর মেইন প্রসেসে চলে আসলাম। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার একটি টিস্যুর সাহায্যে তেলটাকে খুব ভালো মতো আমি একটু মুছে নিচ্ছি। প্রত্যেকবার পিঠা বানানোর সময় কিন্তু এভাবে একটু তেল মুছে নিতে হবে, এতে করে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম, আর তারপর এটাকে একটু স্প্রেড করে দিলাম। তারপর এর ভিতর হচ্ছে আমরা আগে থেকে যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খিরসাটা একটু বেশি পরিমাণেই দিবেন, এতে করে কিন্তু পিঠাটা খেতে বেশি মজার হবে। আর দেখুন সাইড থেকে যখন পিঠাটা এভাবে উঠে উঠে আসবে, সে পর্যায়ে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা যেভাবে র্যাপ করা হয় সেভাবে র্যাপ করে দিচ্ছি। আর দেখুন এরই মাঝে কিন্তু আমাদের একটা পিঠা বানানো হয়ে গেছে। এবার এটাকে তুলে দিলাম। আমি আবারও প্যানে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। এবার আবারও আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে আবারও খিরসা দিয়ে দিচ্ছি। আর দেখুন সাইড থেকে কীরকম উঠে উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এটাকে এভাবে র্যাপ করে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু খুবই সহজ। তো এরই মাঝে কিন্তু আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার খিরসা ভরা মজাদার পাটিসাপটা পিঠা। পিঠাগুলো কীরকম পারফেক্ট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর পাটিসাপটা পিঠা আমার খুবই পছন্দের পিঠা, খুব সহজেই এটা তৈরি করে ফেলা যায়। তাই অবশ্যই কিন্তু আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে আর খেতে আসলেই অনেক মজার হয়।
তাই আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কি পরিমাণে পারফেক্ট হয়েছে, আর ক্ষীরসাপ ভরা পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজার হবে। শীতের দিন সকালে কিন্তু এরকম পিঠা খেতে আসলেই অনেক মজার হয়। তো আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।